সুপারহিরো নীলু ও তার জাদুকরি বোতাম নিয়ে তোমাদের একটি দারুণ গল্প শোনাব। রেইনবো জাংশনে আজ মহাব্যস্ততা। স্টেশনের লম্বা ইয়ার্ডে এক সারিতে দাঁড়িয়ে আছে চকচকে সব নতুন ট্রেন। সবার প্রথমে রকেট লালু, টকটকে লাল রঙের ট্রেন, সে বাতাসের বেগে চলে। তার পেছনে সোনালি পরী, সোনার মতো চকচকে, খুব অহংকারী। তারপরে আছে সবুজ রাজা, বিশাল মালগাড়ি, খুব শক্তিশালী। আর সবার শেষে লাইনের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে নীলু। নীলু খুব ছোট, তার মাত্র একটাই বগি। অন্য ট্রেনরা তাকে নিয়ে হাসাহাসি করে। লালু বলল, ওই দেখ, খেলনা ট্রেন নীলু দাঁড়িয়ে আছে, ওর না আছে গতি, না আছে শক্তি। নীলু কোনো কথা বলল না, সে শুধু মুচকি হাসল, কারণ কেউ জানে না নীলুর পেটের ভেতর কি লুকিয়ে আছে। নীলুর বগির ভেতরে আছে একটা গোপন কন্ট্রোল রুম, যেখানে আছে সবুজ, হলুদ আর লাল রঙের 3টি জাদুকরি সুইচ। স্টেশন মাস্টারের বাঁশি বাজল, কুজিক জিক। সবার আগে লাইন 1 দিয়ে তীর বেগে ছুটল লালু। সে এত জোরে যাচ্ছিল যে দুপাশের গাছপালা সব ঝাপসা হয়ে গেল। হঠাৎ পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় ধাড়াম করে বিশাল এক পাথর লাইনের ওপর ধসে পড়ল। লালু ব্রেক কষার চেষ্টা করল, কিন্তু তার গতি অনেক বেশি, সংঘর্ষ অনিবার্য। কন্ট্রোল রুমে বিপদ সংকেত বেজে উঠল, টি-টট টি-টট। স্টেশন মাস্টার চিৎকার করে বললেন, নীলু, জলদি যাও। নীলু তার ছোট চাকা নিয়ে ভুমুম করে ছুটল। লালুর কাছে পৌঁছাতেই মাস্টার মশাই নীলুর বগির সবুজ সুইচ টিপে দিলেন। সাথে সাথে নীলুর ছাদ খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো মাকড়সার মতো বিশাল এক যান্ত্রিক হাত। হাতটা মুহূর্তের মধ্যে লাইনের উপর থেকে বিশাল পাথরটা তুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। লালু ঠিক পাথরের 1 ইঞ্চি দূরে এসে থামল। সে হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ নীলু, তুমি না থাকলে আজ আমি চ্যাপ্টা হয়ে যেতাম। কিছুক্ষণ পর লাইন 2 দিয়ে রওনা হল সোনালি পরী। সে খুব সেজে গুজে যাচ্ছিল। সামনেই একটা রেল ক্রসিং, কিন্তু হায়, ক্রসিংয়ের মাঝখানে একটি স্কুল বাস হঠাৎ নষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ল। বাসের ভেতরে বাচ্চারা ভয়ে কাঁদছে, ওদিকে সোনালি পরী দ্রুত গতিতে এগিয়ে আসছে। আবারও বিপদ সংকেত, নীলু ছুটল বিদ্যুতের বেগে। সে সোনালি পরী আর বাসের ঠিক মাঝখানে গিয়ে ব্রেক কষল। মাস্টার মশাই জলদি করে নীলুর হলুদ সুইচ টিপে দিলেন। নীলুর বগির 2 পাশ থেকে বেরিয়ে এলো বিশাল 2টি সুপার ম্যাগনেট ক্রেন, চৌম্বকীয় হাত। নীলু এক হাতে আলতো করে স্কুল বাসটিকে শূন্যে তুলে লাইনের বাইরে নিরাপদ ঘাসের উপর নামিয়ে দিল। সোনালি পরী কু করে বেঁচে যাওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাসের বাচ্চারা হাততালি দিয়ে উঠল, হুররে, নীলু ভাই জিন্দাবাদ। বিকেলবেলা সিগন্যাল সিস্টেমে বড় গণ্ডগোল হয়ে গেল। ভুল করে একই লাইনে, লাইন 3তে 2 দিক থেকে 2টো ট্রেন চলে এলো। এক দিক থেকে আসছে শক্তিশালী সবুজ রাজা, অন্য দিক থেকে আসছে একটি দ্রুতগামী কালো ট্রেন। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কারণ মাঝখানে ঘন কুয়াশা। ভয়ঙ্কর পরিস্থিতি, মুখোমুখি সংঘর্ষ হলে সব শেষ। স্টেশন মাস্টার ঘামতে শুরু করলেন। তিনি চিৎকার করলেন, নীলু, এটাই শেষ সুযোগ, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করো। নীলু তার ইঞ্জিনের সব শক্তি দিয়ে 2 ট্রেনের মাঝখানে পৌঁছে গেল। মাস্টার মশাই কাঁপতে কাঁপতে নীলুর সবচেয়ে বিপজ্জনক লাল সুইচ টিপে দিলেন। সাথে সাথে নীলুর বগির 2 পাশ থেকে ফুস শব্দে বেরিয়ে এলো বিশাল আকারের জাম্বো এয়ারব্যাগ, বাতাস ভরা বেলুন। নীলু 2 ট্রেনের মাঝখানে বেলুন ফুলিয়ে দিল। সবুজ রাজা আর কালো ট্রেনটি এসে সেই নরম বেলুনে ধুপুস করে বাড়ি খেল। এয়ারব্যাগের কারণে কেউ আঘাত পেল না, শুধু দোলনার মতো একটু দুলে থেমে গেল। বিপদ কেটে গেল। ধুলোবালি সরলে দেখা গেল নীলু মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার এয়ারব্যাগগুলো চুপসে আবার ভেতরে ঢুকে গেল। যান্ত্রিক হাত আর ক্রেনগুলো অদৃশ্য হয়ে গেল। নীলু আবার সেই সাধারণ ছোট 1 বগির ট্রেন হয়ে গেল। সব ট্রেন তাকে ঘিরে ধরল। সবুজ রাজা বলল, নীলু, তুমি দেখতে ছোট হতে পারো, কিন্তু তুমিই আমাদের আসল হিরো। সোনালি পরী বলল, তোমার ওই জাদুকরি সুইচগুলো দারুণ। এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।